তোমাদের তো অলরেডি প্রিটেস্ট পরীক্ষা কমপ্লিট, প্রায় কমপ্লিট আমি বলতে পারি। এসএসসি 27 ব্যাচের যারা আছো, এখন তো তোমাদের প্রিটেস্ট কমপ্লিট। এখন তোমাদের এরকম একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিব যেন রসায়নে তুমি নিশ্চিতভাবে 90+ মার্ক ক্যারি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ক্লাস বেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি 2টা মিনিট চুপচাপ বসো, ক্লাসটা দেখো। কেমিস্ট্রির যত ভয়, আজকে যে কেমিস্ট্রি নিয়ে যে মিস্ট্রিগুলি আছে, প্রত্যেকটা বিষয় আমি জিরো থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে বুঝিয়ে দেবো যে কিভাবে তুমি গাইডলাইনটা ফলো করবা এবং কিভাবে কোন কোন বইগুলি তুমি এখন পড়বা এবং কিভাবে সৃজনশীলে দক্ষতা অর্জন করবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টাকে আমরা ফলো আপ করার চেষ্টা করব, এইভাবে যদি তুমি পড়তে পারো তুমি নিশ্চিত 90+ মার্ক ক্যারি করতে পারবে, যদি এইভাবে তুমি পড়াশোনা করো। চলো আমি দেখি। কেমিস্ট্রির টোটাল টোটাল অধ্যায় আছে 12টা। কয়টা অধ্যায় আছে রে ভাই? 12টা অধ্যায় আছে। এট ফার্স্ট কোন কোন অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবেই এইটা তোমাকে সিলেকশন করতে হবে। কোন কোন অধ্যায় থেকে আসবে? 3 নাম্বার অধ্যায় থেকে আসবে, 4 নাম্বার অধ্যায় থেকে আসবে, 5 নাম্বার অধ্যায় থেকে আসবে, 6 নাম্বার অধ্যায় থেকে আসবে, তারপর তোমার 11 নাম্বার অধ্যায় থেকে আসবে, আর মাঝখানের গুলো আমি একটু বাদই দিলাম। তারপরে ধরো 12 নাম্বার অধ্যায় থেকে আসবে। এগুলি থেকে ফিক্সড যে প্রশ্ন তোমাকে দিবেই দিবে এরা, এগুলি থেকে ফিক্সড প্রশ্ন দিবেই। যেমন তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এখানে টোটাল 4টা, আর ওইখানে তোমার 2টা। এই টোটাল অধ্যায় কয়টা রে ভাই? টোটাল অধ্যায় তোমার 6টা। এই 6টা অধ্যায় থেকে কিন্তু তুমি সিকিউ পাবা। এখন তুমি কিভাবে পড়াশোনাটা করবা এইটা বোঝার বিষয়, যে তুমি কোন কোন স্ট্র্যাটেজিগুলি এখন ফলো করবা। 1 নাম্বার যে স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে, ভালোভাবে বুঝো। 1 নাম্বার তুমি যেই অধ্যায়টা পড়বা, এখন কিন্তু তোমার বেসিক পড়ার সময় না। এখন তুমি কোনোভাবে বেসিক পড়ার সময় কিন্তু এখন তোমার হাতে নাই, কারণ তোমার সামনে কিন্তু টেস্ট। এট ফার্স্ট দেয়ার ইজ নো নিড টু রিড বেসিক। তোমার দরকার টাইপ ভিত্তিক, টাইপ ওয়াইজ তোমাকে ফার্স্ট সিকিউ, টাইপ ওয়াইজ টাইপ ভিত্তিক তোমাকে কি করতে হবে? এমসিকিউ, ইভেন ক এবং খ এগুলি আলাদা পড়তে হবে, রাইট? আরেকটা তোমাকে যে জিনিসটা স্পেশালি পড়তে হবে সেটা গাণিতিক রসায়ন। কি পড়তে হবে? গাণিতিক রসায়ন। বেশি না, 3-4টা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্নগুলি হয়। গণিত যেমন তোমার ড্যালিস, তারপর পিএস, তারপর তৃতীয় অধ্যায়ের তোমার 3-4টা ম্যাথ আছে, ওইগুলি। এই কয়েকটা জায়গা থেকে তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলি হয়। অধ্যায় 6 আরও সবকিছু হয় না, কয়েকটা সূত্র আছে, সূত্রগুলি দিয়ে পরীক্ষায় গ এবং গতে প্রশ্ন আসে। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে শেষ করবা, প্রত্যেকটা চ্যাপ্টার। ও আচ্ছা, ভালো কথা, আমাদের কিন্তু অলরেডি তোমাদের এসএসসি 27 ব্যাচ যারা আছো, এসএসসি 27 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গিয়েছে। অলরেডি হিউজ পরিমাণ স্টুডেন্ট এনরোল করে ফেলেছে, যেটা তোমাদের রিভিশন ব্যাচ। এখানে কি করানো হচ্ছে ভাই? প্রত্যেকটা অধ্যায়ের আমরা শেষ করছি টাইপ ভিত্তিক সিকিউ, আমরা শেষ করব প্রত্যেকটা অধ্যায়ের। এবং সিকিউর একটা টুইস্ট আছে, একটু ওয়েট করো। আরেকটা কি? টাইপ ওয়াইজ এমসিকিউ গেল। প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ আমরা আলাদা পড়ব। তারপরে যেই যেই অধ্যায়ের গাণিতিক পার্ট আছে রসায়নের, সেই গাণিতিক পার্টগুলি আমরা শেষ করব, যেটাকে আমি বলতে পারি গাণিতিক রসায়ন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করব। ভাই, আমি তো তোমাকে প্রথমেই বললাম যে এই সময়টা কিন্তু তোমার বেসিক পড়ার সময় না। এখন তোমার প্রশ্নের উপর দক্ষতা নিতে হবে। কত তাড়াতাড়ি তুমি উদ্দীপক চিনতে পারো, কত তাড়াতাড়ি তুমি প্রশ্ন সলভ করতে পারো, কত তাড়াতাড়ি তুমি টাইম ম্যানেজমেন্ট করে ফুল আনসার করতে পারো, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে আমি ক্লাসে শিখাবো। কেমিস্ট্রি ক্লাস, আমার উপর বিশ্বাস রাখো। এতটুকু বলবো, জাস্ট বিশ্বাস রাখো। ক্লাস বেলের উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, এরকম মানুষ হতাশ হয়েছে, এটা নজির কম, নাই বললেই চলে। 100% নাই বললেই চলে। শুধু যা বলবো তোমার কাজ ওই অনুযায়ী পড়াশোনা করা। তুমি দেখো, আমরা এবার সিকিউটা একটু স্পেশালিটি এনেছি।
সিকিউর ক্ষেত্রে একটু স্পেশালিটি এনেছে কি, ধরো আমি যদি তোমাকে একটা নর্মালাইজ যদি একটা বিক্রিয়া বলি, নর্মালাইজ ধরো এইটা হচ্ছে একটা উদ্দীপক, এইটা হচ্ছে একটা উদ্দীপক, ঠিক আছে? এই উদ্দীপক থেকে শুধু বিগত বৎসরে বোর্ড পরীক্ষায় গ নাম্বারে একটা প্রশ্ন এসেছে। আমরা এই অধ্যায়ের এই উদ্দীপকের শুধু গ নাম্বারটাই ওই সিকিউতে রেখেছি। তাহলে কি তুমি বুঝতে পারবা কোন টপিক থেকে গ নাম্বারে আসে, কোন টপিক থেকে ঘ নাম্বারে আসে, যার ফলে তোমার প্রিপারেশনটা নিতে একটু সহজ হবে, পড়াটা একটু প্রিসাইজ হয়ে যাবে। দুই, দেখো 2 নাম্বার পয়েন্ট কি, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি কিভাবে কোন সিকিউ দিয়ে তুমি পরীক্ষার হলে স্টার্ট করবে সৃজনশীল লেখা, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কথা হবে ক্লাসে। তারপরে আমি তো আবার বললাম যে বিষয়টা সেটা হচ্ছে আলাদাভাবে আলাদাভাবে যখন আমরা ক খ গুলি পড়বো, তোমার ওই অধ্যায়ের যে বেসিক গুলি আছে দেখবা যে যে গ্যাপগুলি আছে এখান থেকেই ফিল আপ হয়ে যাবে। আচ্ছা ভাই বলো তো, একটা স্টুডেন্ট যদি এইভাবে একটা চ্যাপ্টারকে ক্লোজ করতে পারে তাহলে কি ও পরীক্ষায় কোনোভাবে আটকাবে? তোমার কি মনে হয় এটা আটকানোর মতো কোনো জায়গা? তোমাকে আমি এটা এনশিওর করছি কোনোভাবেই কিন্তু তুমি আটকাবা না, বাট লাস্ট পর্যন্ত লেগে থাকতে হবে। এইটা হচ্ছে কথা, লাস্ট পর্যন্ত লেগে থাকতে হবে। এইভাবে যখন তুমি একটা অধ্যায় শেষ করবা দেখবা ওই অধ্যায় থেকে পরবর্তীতে যত রকম প্রশ্ন আসুক তুমি ফাইট দিতে পারছো। তোমার কাজ হচ্ছে ধারাবাহিকতা, সিকোয়েন্সিয়ালিটি বজায় রাখা, তোমার কাজই হচ্ছে এটা। মোটিভেশন শুনে লাভ নাই ভাই, পরীক্ষা তো তুমি দিবা, ভালোভাবে পড়াশোনা করলে খাতায় লিখতে পারবা, 90+ পাবা। ভালোভাবে পড়াশোনা না করলে মোটিভেশন দিয়ে তো তুমি 90+ পাবা না রে ভাই। তোমাকে প্রশ্ন চিনতে হবে, তোমাকে উদ্দীপক চিনতে হবে, তোমাকে এমসিকিউ সলভ করার স্ট্র্যাটেজি শিখতে হবে, পাশাপাশি হচ্ছে শর্টকাট টেকনিক শিখতে হবে। এই বিষয়গুলি তোমাকে 90% এনশিওর আমরা আমাদের এই কোর্সে করিয়ে দিব। 100% তো কখনোই সম্ভব না, কারণ বাকি 10% হচ্ছে তোমার পড়াশোনা। তুমি কতক্ষণ পড়ার টেবিলে টাইম দিচ্ছ, 4-5টা মাস পরিশ্রম করো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি গ্যারান্টি তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি তুমি 4-5টা মাস যদি একটু পরিশ্রম করো। আরে ভাই তোর জন্মই হয়েছে নটর ডেমে ভর্তি হওয়ার জন্য, তোমার জন্মই হয়েছে হলি ক্রসে ভর্তি হওয়ার জন্য, তোমার জন্মই হয়েছে সেন্ট জোসেফে ভর্তি হওয়ার জন্য। তুমি এই প্রিপারেশন গুলি যদি এখন থেকে নাও, এই বেসিক ভাবে যদি এক একটা অধ্যায়কে শেষ করো, দেখো ভাই বাংলা অধ্যায় পড়ে তুমি বেশি দূর যাইতে পারবা না। তুমি প্রথম অধ্যায় পড়তেছো কেমিস্ট্রির 3 ঘন্টা, যেটা পড়া হচ্ছে এই সর্বোচ্চ 20 মিনিট, এইটা আসে ফল পাকড়ে, এইটা টক শোনায় কেন, এটা থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে এই যে তোমার সতর্কতা, হ্যাঁ এটা থেকে একটা প্রশ্ন আসবে, আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে কি আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে আমার হচ্ছে ব্যাপন হারের একটা এই যে তোমার গ্রাফ, ওই গ্রাফ থেকে প্রশ্ন আসবে, কোনটা আগে ব্যাপিত হবে, কোনটা আগে নিঃসরিত হবে, ব্যাপন হারের ক্রম, ইত্যাদি 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 ইত্যাদি। এই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে কেন আমি এই জায়গাগুলিতে এত টাইম দিচ্ছি? আমার খেলাগুলি তো হচ্ছে ওই চ্যাপ্টারগুলিতে যেগুলির কথা তোমাকে আমি বললাম। এই যে খেলাগুলি হচ্ছেই তো তোমার এই চ্যাপ্টারগুলিতে, এই 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার তোমাকে ডিফেন্ড করছে বা ডিফাইন্ড করছে যে তুমি 90+ পাবা কি পাবা না। আর এই 6টা চ্যাপ্টার আমি পড়বো কিভাবে? এই 6টা চ্যাপ্টার পড়বো হচ্ছে আমি জাস্ট এভাবে এভাবে আমি 6টা চ্যাপ্টার পড়বো। প্রথম হচ্ছে আমি টাইপ ওয়াইজ সিকিউ পড়বো, তারপরে টাইপ ওয়াইজ এমসিকিউ পড়বো, তারপরে ক খ পড়বো, তারপরে গাণিতিক রসায়ন পড়বো। এখন কেন তোমাকে ক্লাস ভেলের এই কোর্সটা করা উচিত? কেন করা উচিত? ধরো আজকে মনে হচ্ছে যে আজকে আমি 2টা সিকিউ পড়ে ফেলি, কালকে এই অধ্যায়ের বাকিটা পড়বো না। আমাদের কাছে কিন্তু একটা নির্দিষ্ট রুটিন করা থাকে যে আজকে আমি এই অধ্যায়টা শেষ করব, এতগুলি প্রশ্ন শেষ করব। দেখো আমার সাথে সাথে কিন্তু তোমার শেষ, বা তোমার সাথে সাথে কিন্তু তোমার শেষ হওয়াটা একটু ডিফিকাল্ট, এটা কিন্তু সত্য কথা। আমি এই টোটাল যে কেমিস্ট্রি যে কোর্সটা রিভিশন ব্যাচের, সেটা কিন্তু টোটালি আমি এইভাবে ডিজাইন করেছি। এবং আরেকটা মজার কথা তোমাকে আমি বলে দিই ভাই, আমি কিন্তু শুরু করব হচ্ছে পেছন থেকে, মানে অধ্যায় 12 থেকে শুরু করব। অধ্যায় 12 থেকে কিভাবে ডিজাইনটা করছি তুমি নর্মালি একটু দেখো, তাহলে বুঝে যাবা। আমি 4টা সেট তৈরি করেছি,
চারটা সেট। সেট ওয়ান যেটা আমরা বলতেছি, সেট ওয়ান, সেট ওয়ানে কারা কারা থাকবে জানো? অধ্যায় 12 থাকবে, অধ্যায় 11 থাকবে এবং অধ্যায় 8 থাকবে। এই তিনটা হচ্ছে সেট ওয়ান। সেট টুতে কারা কারা থাকবে দেখো? সেট টু, সেট টুতে থাকবে হচ্ছে অধ্যায় 6, অধ্যায় 3, অধ্যায় 9। হ্যাঁ, এরা থাকবে হচ্ছে সেট টুতে। দেখো এগুলি কিন্তু প্রায় একটু গাণিতিক গাণিতিক ভাব এই অধ্যায়গুলিতে। তারপরে দেখো সেট থ্রিতে, সেট থ্রিতে কারা কারা থাকবে? খুব খুব সিকোয়েন্সিয়াল ভাবে বুঝো। অধ্যায় 4 থাকবে, অধ্যায় 5 থাকবে, অধ্যায় 7 থাকবে। এই যে এটা হচ্ছে সেট থ্রি। দেখো এগুলি কিন্তু বেসিক মুখস্থ, মানে বেসিক অংশ, চারটা অংশ এগুলি। তুমি যদি কেমিস্ট্রিকে ফিল করতে চাও, কেমিস্ট্রিকে যদি তুমি ভালোবাসতে চাও, কেমিস্ট্রিতে যদি একটা সুপার লেভেলের মার্কস তুলতে চাও, তোমাকে অবশ্যই সেট থ্রিতে দক্ষতা নিতে হবে। তা না হলে তুমি যে কোনো জায়গায় কেমিস্ট্রিতে আটকা যাবা। কারণ এগুলিতেই মূলত প্রশ্নের খেলামেলা চলে। যেমন চতুর্থ অধ্যায়ের উদ্দীপক দিয়ে তোমার 6 অধ্যায় থেকেও প্রশ্ন করা যায়। উদ্দীপকটা চতুর্থ অধ্যায়ের, কিন্তু প্রশ্নটা নিবে 6 থেকে। সিস্টেম করা যায় লিমিটিং বিক্রিয়ক দিয়ে। তারপরে দেখো সেট 4 কোনগুলি? সেট 4 হচ্ছে বাকি যেগুলি বাকি আছে, বাকি যেগুলি বাকি আছে এখানে 3 3 6 3 9 আর বাকি তিনটা। কোন তিনটা? 1 2 আর কোনটা বাকি আছে দেখো? এখানে 12 8 চলে আসছে। এখানে হচ্ছে কত? 6 7 8 9 10 10 1 2 10। এটা হচ্ছে সেট 4। প্রথমেই আমরা সেট ওয়ানের টাইপ ওয়াইজ সিকিউ, টাইপ ওয়াইজ এমসিকিউ, তারপর হচ্ছে তোমার ক খ, তারপর হচ্ছে তোমার গাণিতিক পার্ট, গাণিতিক রসায়ন। এইভাবে কিন্তু আমরা এক একটা সেটকে কমপ্লিট করব, এক একটা অধ্যায়কে কিন্তু কমপ্লিট করব। আস্তে আস্তে 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, 6 দিন যাবে, 1 সপ্তাহ পরে দেখবা তোমার কেমিস্ট্রির উপরে একটা কনফিডেন্ট গ্রো করে ফেলছে, একটা বেস্ট কনফিডেন্ট গ্রো করে ফেলছে, যেটা দিয়ে তুমি খুব সহজে দেখবা কেমিস্ট্রির তোমার যেই যেই গ্যাপগুলি ছিল এই কোর্স থেকে তোমার টোটাল জিনিসটা ফিল আপ হয়ে যাবে। এটা কোনো গল্প কথার রূপকথার গল্প না। এটা যা বলতেছি ওইটাই বলতেছি। অলরেডি কিন্তু তোমরা জানো যে ইউটিউবে আমার টাইপ ভিত্তিক সিকিউর ক্লাস দেওয়া আছে কয়েকটা, ফেসবুকে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে। তুমি জাজমেন্ট করতে পারো, এবং কিন্তু আমি দেখিয়েছি যে স্লাইডগুলি কিভাবে তৈরি করা হচ্ছে। দেখো সবাই শুরু করে 1 2 3 থেকে, তা আমি যেহেতু বলছি আমি পিছন থেকে শুরু করব, তার মানে এখানে অবশ্যই কিছু খেলা আছে, নাহলে আমি পিছন থেকে কেন শুরু করব? এসএসসি 27 ব্যাচ, তোমার টেস্ট পরীক্ষা, তারপরে তোমার ফাইনাল পরীক্ষা। তুমি কেন অধ্যায় 1 পড়বা এখন? তুমি কেন অধ্যায় 2 পড়বা? তুমি তো প্রথম পড়বা হচ্ছে অধ্যায় 6, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 11, অধ্যায় 12, অধ্যায় 10, এইগুলি পড়বা। তোমার তো এখন কঠিন পদার্থ কাকে বলে এটা পড়ার সময় না তোমার। তোমার তো এখন আন্তঃআণবিক শক্তি কি এটা পড়ার সময় না। তোমার তো সময় হচ্ছে যে প্রভাবক হিসেবে যদি আমি নিকেল দেখি আমার উৎপাদ কি হবে, প্রভাবক হিসেবে যদি আমি তোমার 2% মার্কিউরি সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড দেখি এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখি, তাহলে আমার উৎপাদ কি হবে? তুমি তো এখন এইগুলি শিখবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কোর্সটা হতে যাচ্ছে তুমি যদি গেম চেঞ্জ করতে চাও, যেমন মেসি দেখলা না গেম চেঞ্জ করে দিছে, ঠিক একইভাবে তুমি যদি গেম চেঞ্জ করতে চাও এই কোর্সটা তুমি করতে পারো। কিন্তু পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, ইস তখন যদি করে ফেলতাম আজকে আমার টেস্টে এই প্রবলেমটা হইতো না। তার জন্য তুমি যোগাযোগ করতে পারো এই নাম্বারটাতে 01830302122। এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। 1 2 হচ্ছে তুমি আমাদের যে ক্লাসবেলের যে ফেসবুক পেজ আছে ওই পেজে তুমি হচ্ছে মেসেজ করতে পারো, টিকটকে তুমি আমাদেরকে দেখতে পারবা, ইউটিউবেও দেখতে পারবা। তোমার কাজ হচ্ছে শুধু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করা, এইটা হচ্ছে তোমার কাজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই অবশ্যই ক্লাসবেলের সঙ্গেই থাকো, গোল্ডেন এ প্লাস নিশ্চিত করো। সকলকে ধন্যবাদ।